নিউজ 24/7 বাংলা টিভি। দক্ষিণ কলকাতার অন্যতম প্রধান ও জনপ্রিয় সবুজ এলাকা তথা আইকনিক ন্যাশনাল লেক রবীন্দ্র সরোবরে বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। KMD এর সহযোগিতায় শ্রেষ্ঠা গাঙ্গুলির প্রতিষ্ঠিত পরিবেশ বান্ধবের উদ্যোগে কিষাণ কা কর্মসূচি আয়োজন করেছে। তারই কিছু টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরলাম 24/7 বাংলা টিভির পর্দায়। আমি পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ, লেক মর্নিং ওয়াকার্স যে কমিউনিটি আছে তার আমি কনভেনার। আজকে কিষাণ কা যারা ইউনাইটেড নেশনের সাথে কাজ করছে এনভায়রনমেন্ট প্রজেক্টে, তাদের সহযোগিতায় আমরা লেক পূর্ব যে মাঠ আছে রবীন্দ্র সরোবরের মধ্যে গেট নাম্বার 9-এর পাশে, ওই ফুটবল গ্রাউন্ডের চারপাশে 4টে পেরিফেরিতে আমরা ফলের গাছ ফুলের গাছ লাগালাম। এই বছরের থিম হচ্ছে থিঙ্ক ফর ক্লাইমেট অ্যান্ড থিঙ্ক ফর ফিউচার। তো আমাদের যেটা মেন যেটা গ্লোবাল স্লোগান ইন্সপায়ার্ড বাই নেচার, এই যে এত গাছ আছে, এত পাখি আছে, এত সবুজ আছে, এইটা যাতে নষ্ট না হয়ে যায় তারা আমাদের বলছে যে আমাদের বাঁচাও। আর তার জন্যে আমরা এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স বা পরিবেশের ভারসাম্য যাতে ঠিক থাকে, রবীন্দ্র সরোবর হচ্ছে একটা ঐতিহ্যপূর্ণ জীববৈচিত্র্য এলাকা, এটাকে বলা হয় বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। আমরা সরকারের কাছে প্রপোজাল রেখেছি, অলরেডি একটা ফাইলও মুভ হয়েছে যে এটাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করতে, কারণ এটা শতাব্দী প্রাচীন এবং এখানে 11,000-এর ওপর গাছ আছে, নানান রকম পশু পক্ষী আছে, জলজ প্রাণী আছে, জলজ উদ্ভিদ আছে। তো এত সুন্দর জীববৈচিত্র্য, এটা আমাদের রক্ষা করা দরকার। তো আজকে বিশ্ব পরিবেশ দিবসে সিম্বলিক হিসেবে আমরা 15 থেকে 20টা এরকম ফুলের গাছ ফলের গাছ, মূলত আম জাম বেল এগুলো লাগালাম, পলাশ বকুল যেগুলো খুব হার্ডি গাছ এবং ছায়া হয়, ক্যানোপি কভার করে, সে সমস্ত গাছ আমরা লাগালাম। আমরা ইউনাইটেড নেশন প্রজেক্টের গাইডলাইন অনুযায়ী আমরা এখানে কাজটা করলাম কিষাণ কার সাথে। সোমেন্দ্র মোহন ঘোষ, পরিবেশ প্রযুক্তিবিদ। মানে জানাই আমরা আপনাকে আন্তরিক অভিনন্দন। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, এরকম ধরনের একটা উদ্যোগ কিষাণ কা নিয়েছে, কি বলবেন? না, আমরা আজকে এসেছি রবীন্দ্র সরোবর। এটা দক্ষিণ কলকাতার গ্রিন বেল্ট, এটা দক্ষিণ কলকাতার লাংস বলা হয়। কিন্তু এই যে পরিবেশটা, এটাকে রক্ষা করার জন্য যে কত প্রয়াস আছে মানুষের, সাধারণ মানুষের। কারণ এক ধরনের লোক আছে যারা চায় গাছ কেটে সেখানে কংক্রিট লাগিয়ে দেওয়া, পুকুর বুঝে সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং করে দেওয়া, এটা সব জায়গায় চলছে। আর এটার সঙ্গে খুব দুর্ভাগ্যক্রমে আমাদের অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে যুক্ত আছে। তো এইগুলোর বিরুদ্ধে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কিন্তু এটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে খালি একটা গাছ পুঁতে হয়ে গেল আমাদের কাজটা, সেটা বলে না। পুরোপুরি যে এক ধরনের রক্ষা করতে হবে পুরো এনভায়রনমেন্টকে, কলকাতাটাই জড়িত। কলকাতার যে পরিবেশটাকে এরকমভাবে নষ্ট করা হয়েছে। এই আপনার দিকে সামনের দিকে দেখুন না, লেকটা আছে, লেকটার একটা আলাদা একটা গুরুত্ব আছে। শুধু আজকে লেকের জলের লেভেলটা কতটা কমে গেছে। আমরা এখানে একটা ফ্লাইওভার বানিয়েছি, এই ফ্লাইওভার লেক গার্ডেন ফ্লাইওভারটা এমনভাবেই বানানো, মানে আমি জানি না ওদের কোন ধরনের বিজ্ঞানের জ্ঞান ছিল ওদের, যে পুরো ওখানে যে আদিগঙ্গার সঙ্গে যে লিঙ্কটা সেটাই গোটাটা হয়ে গেল, তাতে পুরো লেকটাকে মেরে ফেলবে। আমাদের অনেক প্রয়াস করতে হবে যে ওটাকে আবার রিভাইভ করার জন্য। তো এই ধরনের বিকৃত রাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়। তো সেগুলোকে ঠিক করা একটা কোনো কোনো দিক থেকে মানুষের মধ্যে এক সচেতনতা, তারপরে ছোট ছোট পদক্ষেপ করে নিতেই হবে। সেগুলো দিয়ে আমরা চলুন সামনের দিনে দেখা যাবে।
বৈচিত্র্য নষ্ট হয়ে চলো বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে রবীন্দ্র সরোবর লেকের মধ্যে ক্রিকেট গ্রাউন্ডের পাশে কিছু ফল এবং ফুলের গাছ লাগানো হচ্ছে কি বলবেন? খুব ভালো লাগছে আজকের এই প্লান্টেশন ড্রাইভটা আমরা কিষানকা কেএমডিএর সাথে কোলাবরেট করে করছি বিকজ এটা খুবই দরকার। আজকে এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি যে আমাদের কাছে আর অন্য কোনো প্ল্যানেট নেই, দের ইজ নো প্ল্যানেট বি। তো এই ইনিশিয়েটিভটা আমাদের সবাইকে নিজেদের নিতে হবে, নিজেদের ব্যাকইয়ার্ডে হোক, নিজেদের বাড়িতে হোক, নিজের বাগানে হোক বা যেখানেই হোক, যে এফরেস্টেশন আর গাছ লাগান, তাহলেই আমাদের এয়ার কোয়ালিটি ভালো হবে, আমরা ভালো ভালো এয়ার কোয়ালিটি ব্রিদিং করতে পারবো, এনভায়রনমেন্টটা আরও ভালো হবে, রিপেয়ার হবে। এটা শুধু আমাদের জন্যই নয়, ফর দ্য ফিউচার জেনারেশন অলসো ইট ইজ ভেরি মাচ নিডেড। পরিবেশ ভারসাম্যটা এই গাছগুলো একদিন বড় হবে এবং এখানে অনেক মানুষ শুনলাম গ্রাউন্ডে ক্রিকেট খেলে তাদের কতটা এটা খুবই ভালো হবে, কারণ যারা ক্রিকেট খেলে গাছ লাগালে অবভিয়াসলি টেম্পারেচার অনেক ড্রপ হয়, তারা অনেক কমফোর্টেবলি খেলতে পারবে। বিকজ আগে আমাদের তো এসি ছিল না, পুরোনো দিনে তো সবাই গাছের ছায়ার নিচেই সেই ঠান্ডা, সেই বলে সেটা মানে পেত, সেই ঠান্ডার মধ্যে বসতো, পরিবেশটা পেত। সেই পরিবেশটা আমার মতে আমাদের আবার তৈরি করা উচিত। উই শুড গেট ব্যাক টু আওয়ার রুটস। শ্রেষ্ঠা গাঙ্গুলি, কো ফাউন্ডার অফ কিষানকা।